দাদা 30 টাকা না? তো আপনার এক্সট্রা পাওগুলো আপনাকে দিয়ে নিন না দিদি, একটু দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই যে ধরুন, আপনি এটা ধরুন, আপনাকে দিচ্ছি। এক সেকেন্ড, সবাইকে দেবো, এক সেকেন্ড, আমি দুজনে মিলে দুজনের হচ্ছে 100 টাকা। 100 টাকা এক সেকেন্ড, এই নিন এক্সট্রা পাওগুলো আপনাকে দিয়ে নিন না দিদি, একটু দাঁড়ান। কি ব্যাপারটা কি? এসো এসো আমার সাথে, এসো বলছি। দিদি তোমার টাকা না দিয়ে চলে যাচ্ছিল। টাকা না দিয়ে চলে যাচ্ছিল মানে? দিদি আমাকে দিয়ে নিন একটু। অদ্ভুত, আর কোনোদিন এরকম করবে না। এক সেকেন্ড, পাউরুটিগুলো রেডি হবে তবে তো দেবো। পাউরুটিগুলো রেডি হয়ে যাবে। দাদা আপনার এক সেকেন্ড, পাউরুটিগুলো রেডি হবে তবে তো দেবো। পাউরুটিগুলো রেডি হয়ে যাবে। দেখি 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 দেখি, একটু সরো সরো দেখি। মে আই হেল্প ইউ? হ্যাঁ মানে আমি কি আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমি মে আই হেল্প ইউ এর মানে আমি বুঝি, কিন্তু এই বাজারে উজিয়ে পড়ে তো কেউ কাউকে হেল্প করে না। তুমি আমাকে হেল্প করতে চাইছো কেন বলো তো? জাস্ট মনে হলো আপনি তো হিমশিম খাচ্ছেন, কেউ টাকা না দিয়ে চলে যাচ্ছে, আমি সাহায্য করলে আপনার সুবিধা হবে, আপনার একটা হেল্পিং হ্যান্ড থাকবে। আসলে কি জানো তো ভাই, এই বাজারে কেউ যদি উজিয়ে পড়ে সাহায্য করতে চায় না তাহলে ভীষণ ভয় করে। আপনি আমার ইন্টেনশনটা পরে জাজ করবেন, আমি আপনাকে আপনাকে হেল্প করি। হ্যাঁ করতে পারো, কিন্তু ওই ফুল অন এনার্জি নিয়ে আমার মতো। হ্যাঁ ডান। এই নাও, এই নাও। আমার কথা হলো বলো না। আর তোমার হয়েছে যে তুমি আমাকে 100 টাকা দিয়েছো, তো তোমার 30 টাকা আর 10 টাকার পান্তু আজ 40 টাকা। ক্যালকুলেট করলে সারা রাত শেষ হয়ে যাবে। এই নাও, এই নাও, এই নাও। আমাকে দিন, আমি ব্যাপারটা না 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 না, টাকা পয়সা আমার জিম্মায় থাকবে, আমি ওটা কারোর উপরে ভরসা করি না, একদম না। লুক অ্যাট মি লক্ষ্মীদীপ, লুক অ্যাট মি। আপনার আমাকে চোর মনে হচ্ছে। আমি টাকা নিয়ে পালিয়ে যাব। ঠিক আছে ধরো, কিন্তু মনে রেখো আমার কিন্তু পেছনেও দুজোড়া চোখ আছে। হ্যাঁ না, দেখি দেখি। দেবুদা মনে আছে সে বছর সেই নাটক করেছিলাম আমরা একসাথে? তুমি পাঠ ভুলে গিয়েছিলে মনে আছে? এই তুমি পাশে এসে বসো না। আরে এই মাথা ঘুরিয়ে কথা বলতে বলতে তো ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। সিট তো খালি আছে, বসো। এই নিন, চলো। আসো আসো আসো। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখো তোমার নামটাই জানা হলো না, কি নাম তোমার? হংসিনী। হংসিনী, হংসিনী, मेरी हंसिनी कहाँ उड़ चले मेरे अरमानों के पंख लगा के कहाँ उड़ चली। তোমার খুব খিদে পেয়েছে না? সারাদিন তোমার খাওয়া টাওয়া কিছু হয়নি তাই না? মুখটা একদম শুকিয়ে গেছে। দাঁড়াও, তোমাদের ওখানেও যায়নি? না আসলে ফোনে পাচ্ছিলাম না, তো তাই একবার চেক করলাম। ঠিক আছে। চিনি এতটাই রেসপন্সিবল, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। ছোটবেলা থেকে শিখিয়ে এসছি যে মেয়ে হয়ে জন্ম, মেয়ের প্রাথমিক কর্তব্য হলো নিজের পরিবারের কথা ভাবা, নিজের কথা না। But no, I have failed as a father. এরকম ইরেসপন্সিবল অ্যাটিটিউড নিয়ে ব্যবসা করবে, সামান্য সংসারটা করে দেখাক। দাদা ভাই এত ওভার রিঅ্যাক্ট কেন করছিস? না দিদি ভাই যে মুডি সেটা তুই জানিস না? জানিস তো মুড খারাপ হয়েছে, ফোন সুইচ অফ করেছে, কোথাও চলে গেছে, আবার ঠিক হলে নিজেই চলে আসবে। আর আমাদের টেনশনটা সেটা তো দিদি ভাইকে নিজে ফিল করতে হবে, তাই না? আর বাবা তুমি তো জানো এসব বিজনেসে আমার কোনো ইন্টারেস্ট নেই।
কিন্তু দিদি ভাই তো অনেক দিন ধরেই এইসব বিজনেসে ইন্টারেস্টেড, নিজের লাইফ নিয়ে কিছু একটা করতে চায়। আমি কিন্তু বঙ্গুনির সাথে একদম একমত। কারোর কাজের ক্রেডিট নিয়ে নেবাটা এনিওয়ে, দিদি ভাইয়ের কিছু ফ্রেন্ডসদের আমি চিনি, আমি কল করে দেখছি। মেয়েটা সকাল থেকে কিছু খেলোও না, বলেছিল প্রেজেন্টেশনটা ভালো হয়ে গেলে বাড়ি ফিরে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে হই হই করে খাবে। আর নাটক খাবে না, তারপর শরীর খারাপ করবে, আমাদেরই টেনশনে ফেলবে। তুমি বুঝতে পারছো না, চিনি কিন্তু কখনো আগে এরকম করেনি। এভাবে কাউকে কিছু না বলে কোথায় চলে গেল মেয়েটা। আমার তো এবার অন্য ভয় করছে, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু। আচ্ছা, আপনি এই বিজনেসটা কতদিন ধরে চালাচ্ছেন? এটা আমার আসল ব্যবসা নয় গো, এটা তো আমি সরস্বতী পুজোর জন্য স্টল দিয়েছি। বীরনগর পুবপাড়া, ওইখানে আমার মুদির দোকান আছে, লক্ষ্মী ভান্ডার। মানে 20 বছরের দোকান, আমার শ্বশুরের দোকান ছিল, 20 বছর ধরে আমিই চালাচ্ছি। ওয়াও, এই দেখো ভাই, বাটি কিন্তু ফুরিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনি খাবেন না লক্ষ্মীদি? না গো, ছেলে মেয়েরা খেলেই মায়ের খাওয়া হয়ে যায়। একবার কি হসপিটালগুলোর খোঁজ নেবে বাবা? প্লিজ বাজে কথা বলো না তো, আমার বোনের কিচ্ছু হয়নি। আমার সব কথা এভাবে উড়িয়ে দিলে চলবে না অব্র। তুমি চেনো না তোমার বোনকে? ও যখন বেরিয়ে গেল তুমি দেখোনি ও কি স্টেটে ছিল, মাথা ঠিক ছিল তখন? আর তুমি সত্যি কথা বলো তো, তোমার বোন রাস্তাঘাট কিছু চেনে? একা একা কোনোদিন হেঁটে যাতায়াত করেছে কোথাও? বাবা বাবা, আমার কিন্তু মনে হয় এবার আমাদের পুলিশে একটা খবর দেওয়া দরকার। কি হয়েছে? হ্যাঁ, এটাতে অনেক চিলিস দেওয়া না, আমি একদম খেতে পারি না, খুব ঝাল, তাই না? এইটাই হচ্ছে মেয়েদের জীবন। লঙ্কা না খেলেও লঙ্কায় কামড় পড়বেই। আপনাকে তো এতক্ষণ এন্টারপ্রেনার ভাবছিলাম, আপনি তো দেখছি থট শিটারও। আমি তোমার প্রথম ইংরেজিটা বুঝতে পারিনি, আমি মাধুরীকে ফেলতো, কিন্তু পরেরটা বুঝতে পেরেছি। সত্যি সত্যি আমি মনের কথা বুঝতে পারি। একটা সত্যি কথা বলি? হ্যাঁ হ্যাঁ বলো। আপনি না রিয়েল সুপারস্টার। তুমি এত ভালো ভালো কথা আমাকে কেন বলছো বলো তো? হ্যাঁ, তোমার অন্য কোনো ধান্দা নেই তো? দেখো, তুমি আমাকে হেল্প করতে চেয়েছিলে, আমি তোমাকে খাইয়ে দিয়েছি, শোধবো, এবার তুমি যাও। এটাই দেখো, একটা কথা বলি হংসিনী, আমার না পয়সা নেই বলে আমি 600 টাকা দিয়ে হেল্পার রাখিনি, দেখলে তো নিজেই সব কিছু সামলাচ্ছিলাম। এই যে তোমাকে খাওয়ালাম, এতে তুমি খুশি হয়ে বাড়ি চলে যাও। যা, মেলাটা শেষ হোক তারপর তো যাব। আর দেখুন, মেলা শেষ হওয়ার আগে আমার যা চাই সেটা কিন্তু আমি নিয়ে যাব, ব্যাস। ওরে বাবা, পরে মেয়েটা টাকা চাইলে তো কোনো লাভই থাকবে না, আর না দিলে যদি হইচই বাঁধায়। আমাকে এত কবিতা বলার জন্য রিকোয়েস্ট না করে নিজে তো একটা গান গাইলে পারো। এত সুন্দর গানের গলা তোমার, নাকি গান গাওয়া ছেড়ে দিয়েছে? চাইলে কি সব কিছু ছাড়া যায় দেবুদা? না চাইতে তো কত কিছু রেশ থেকে যায়, তাই না? কি গো, কি হলো, কি ভাবছো? এই তুমি এত হেয়ালি করছো কেন বলো তো? তোমার কি চাই বলো তো? আরে বাবা, মণিমা, তুমি মা, হাওয়া একদম ভালো নয়। কেন, কি হয়েছে? জেঠু আর রঞ্জনা পিসি ফুল পাশাপাশি, মাঝে নো গ্যাপ। আগে কি বলতো, আগে শুধু চোখাচোখি ছিল, এখন কথা বলা বলি, হাসাহাসি সব শুরু হয়ে গেছে। তুই গিয়ে খেয়াল রাখ, যা। ও বাবা, এবার আমি পাগল হয়ে যাব। কি হয়েছে? এই হংসিনী, তুমি একটু আমার দোকানটা দেখবে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বাট হোয়াট হ্যাপেন? আমার মানে মাই লাইফ এন্ড ডেথ সমস্যা। হ্যাঁ, কি না করেছি মেয়েটার জন্য।
যখন যেটা চেয়েছে তখনই দিয়েছি। আকাশের চাঁদ চাইলে সেটাও দিতাম। একটা প্রজেক্টের জন্য বাড়ি ছেড়ে চলে গেল, আনগ্রেটফুল। দুদিন পরে বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবে। এই অ্যাটিটিউড নিয়ে টিকতে পারবে সেখানে? রাবেশ। অবরক। হ্যাঁ বাবা। পুলিশ কত দূর? বাবা এই তো, আসুন অফিসার। অফিসার, রাত 9টা বাজে, আমার মেয়ে এখন অব্দি বাড়ি ফেরেনি। প্লিজ ডু সামথিং। আই ওয়ান্ট মাই ডটার ব্যাক অ্যাট এনি কস্ট। ডোন্ট ওয়ারি স্যার, আপনি আপনার মেয়েকে খুঁজে পাবেন, একটু সময় দিন। আমরা অলরেডি হংসনীর ছবি সার্কুলেট করে দিয়েছি, কোনো না কোনো খবর তো আসবেই। বাই দ্য ওয়ে, ওর আর কোনো মানে অল্টারনেটিভ কোনো নম্বর আছে? না অফিসার, ওর ওই একটাই নাম্বার। আর সেটাও সুইচ অফ বলছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, হংসিনী কি বাড়িতে কোনো অশান্তি করে বেরিয়েছিলেন? আজ আমাদের বিচিত্রা অনুষ্ঠানে আমাদের সকলের মাঝে রয়েছেন আমাদের সবার প্রিয় দেবুদা। আরে আর দেবুদা যখন আছেন তখন একটা আবৃত্তি হবে না, তা কি হতে পারে? আরে না না, আমি না একদম না। দেখ কেমন। দেবুদা প্লিজ মঞ্চে আসুন। না 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 না, কোনো দরকার নেই। আরে না না, আমাকে আবার এসবের মধ্যে জড়াচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, না না, কোনো দরকার। দেখছি দেখছি বলছি। এই, এতক্ষণ বলছে আমাদের প্রিয় দেবুদা, এবার বলবে আমার প্রিয় দেবুদা। যাক বাবা, এটা এখনো আমার আছে। এই ওঠো তো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ঝুলন কবিতাটা যতটুকু মনে আছে চেষ্টা করে দেখছি। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা। দাঁড়াও না, এবার মরণ খেলা আমিও খেলবো, আর তুমি দেখবে বিনি। সঘন বরষা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ফেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি হিল্লোল দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকেরও কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকেরও কাছে। কি সুন্দর আবৃত্তি করছে, দুটিতে দারুণ মানিয়েছে, তাই না বটে? না না, আমি যুগলবন্দির কথা বলছিলাম। এই যেমন ধরো উত্তম সুচিত্রা, কিংবা আশা কিশোর, কিংবা ছিঁড়ে দই। দুধে ছানা কেটে গেলে যেরকম হয় ঠিক সেরকম। তুই যা এখান থেকে। আসলে আজকে অশান্তি বলতে মানে বাড়ি। কিসের অশান্তি? না অফিসার, তেমন কিছুই হয়নি। আজকালকার ছেলে মেয়েদের তো জানেন, খুব ফিকল মাইন্ডেড, যেটা মনে আসে সেটাই করে। আফটার ইফেক্টস এর কথা ভাবি না, কনসিকুয়েন্সেস এর কথা ভাবি না। আচ্ছা স্যার, আপনার মেয়ে কি বাড়িতে কোনো নোটস ছেড়ে গেছেন? হোপফুলি আপনারা বুঝতে পারছেন আমি কি মিন করতে চাইছি। বুঝতে পারছি। না, সেরকম কিছু আমরা পাইনি। আচ্ছা বাবা, অফিসার দিদি ভাইয়ের নাম্বারটা ট্র্যাক করলে কোনোভাবে কিছু পাওয়া যাবে না?
না সেটা তো আমরা করবই, কিন্তু তার আগে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই। প্লিজ অফিসার, এটা প্রশ্ন উত্তরের সময় না। প্রশ্ন করে সময় নষ্ট করবেন না। প্লিজ গো এন্ড ফাইন্ড মাই ডটার। কেমন হচ্ছে গো লক্ষ্মীদি? ভালো, বেশ ভালো। কি নার্ভাস হয়ে গেছিলাম জানো তো, ভাগ্যিস দেবুদা পাশে ছিল তাই এই যাত্রা বেঁচে গেছি। পরের যাত্রায় নাও মাস্টার। হ্যাঁ কি বললে? কিছু বলিনি। বলছিলাম এই কবিতাটা আমার বর এত ভালো বলে না যে আমি অন্য কাছে শুনতেই পাই না। আমাকে এতবার কবিতাটা শুনিয়েছে। এই শুনছো? তোমার তো খিদে পেয়ে গেছে, পাও ভাজি খাবে? বাবা, তুমি তো ঘুগনি স্টল দিলে, কখন পাওভাজি হয়ে গেল? আরে সে অনেক ঘটনা, তুমি এসো। এই সরো না মাঝখান থেকে। এই এই হংসি, এই হংসি, এই হংসি। হ্যাঁ, ওই বড়ের জন্য যে স্পেশাল পাও ভাজিটা রেখেছি ওটা তাড়াতাড়ি করে নিয়ে এসো, নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ আনছি, আনছি। হিরো দেব দুলালকে ওর কি হলো, তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ আনছি। এই উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ, এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ, এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। উজবুক, বামন হয়ে চাঁদে হাত বাড়াস না, বুঝেছিস? যা এখান থেকে। কে এরা লক্ষ্মীদি? এ रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं। नाम है साइंसा, साइंसा, साइंसा। What? No what? Next, next. इस संसार में आने के बाद बच्चे के मुंह से जो पहला शब्द निकलता है वो माँ होता है। माँ। সরি। কি হচ্ছে? ও দুলা ফুলে যাচ্ছি মা, সব কিরম গুলিয়ে যাচ্ছে, কেস গুবলেট করে ফেলেছি। আমি মঞ্চে ডেকে নেব আমাদের সবার প্রিয়, আমাদের পাড়ার হিরো দেব দুলালকে, ওর দেবকে। হ্যাঁ যা 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 দেখি। মা থাক থাক থাক, খুব খুব ভালো, খুব ভালো। যা। फिर मिलेंगे, चलते জানা चलते। দিলে তো ফেলে, চলো আবার একটা বড়ের জন্য বানিয়ে নি। এই কার্টুনটা কে লক্ষ্মীদি? ওমা, কার্টুন হতে যাবে কেন? তো আমার ছেলে, ও গ্র্যাজুয়েট। সিনেমার ভূত আছে মাথায়। হ্যাঁ, এই সংসার টংসার করলে দেখবে সিনেমার পোকাগুলোও বেরিয়ে চলে যাবে। ও লক্ষ্মীদি, আমি আজ আসছি গো। হ্যাঁ, মা বাড়িতে একা আছে তো। বলছি তোমার স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার কথা ছিল না? কবে যাবে গো? মানে আমার না খুব খারাপ লাগছে তুমি চলে যাবে। না গো, যাওয়া তো হচ্ছে না, আমি তো এখানেই থাকছি। আসি লক্ষ্মীদি। ভাই মা লক্ষ্মী, একটা কৃপা তো করো, এটাকে এখান থেকে বিদেয় করো।
এই দেখো আমার ছেলে কিরকম নাচছে। सोना नहीं चांदी नहीं यार तो मिला अरे प्यार कर ले अरे प्यार कर ले তাড়াতাড়ি করুন, ফাস্ট ফাস্ট। দত্ত, অফিসার আর কতক্ষণ লাগবে? 10টা বেজে গেছে দেখুন। মিস্টার রায়চৌধুরী, অধৈর্য হয়ে কোনো লাভ নেই। আপনার বোনের ফোন সুইচ অফ, ট্র্যাক করতে সময় লাগবে। দেখছি। দত্ত, এনি প্রোগ্রেস? ট্রাইং স্যার। কাম অন, ফাস্ট। ওয়ার্থলেস, কোনো কাজে নয়। এই স্পিডে কাজ এগোলে এক রাত কেন, 1 বছরেও খুঁজে পাবো না আমার বোনকে। प्यार बिना चैन तुम्हारे सोना नहीं चांदी नहीं यार बिना चैन कहाँ रे प्यार बिना चैन कहाँ रे सोना नहीं चांदी नहीं यार तो मिला अरे प्यार कर ले দেখছো তো কি সুন্দর নাচছে। তুমি বলছিলে না কার্টুন, অনেক প্রতিভা আছে। এই তুমি বাড়ি যাবে না? অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাও। আমার বাড়ি নেই।